আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। আপনার ঘর ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, এরপর থেকে কেউ আপনার এখানে কিছু করতে আসবে না, যেটা বাধা হবে আমি আমার বাবা প্রাইমারি স্কুলের মাস্টার ছিল, অনেক কষ্ট করে বাড়ি করেছে। আজকে আমরা দীর্ঘদিন এখানে ঢুকতে পারি। ঠিক আছে, আর কেউ আসবেন এখানে। যিনি ছিলেন তারও শরীর অবস্থা ভালো না, আপনি ফোন করে খবর নেবেন, ও ডায়ালিসিস চলছে। জানি মানে কি আমরা আজকে ও মানে আমার ভাই আজকে এখান থেকে অনেক ছেলে মানুষ হয়েছে এখানে থেকে, বিনা পয়সায় রাখতো, বিনা এখান থেকে মানে বহু ছেলে মানুষ হয়েছে, কিন্তু ও এসে আর ছাড়তে চায় না। ঠিক আছে, ঠিক হয়ে গেছে। আপনার ঠিক আছে, খুশি? এটা কেউ শোনে না, ভালো থাকবেন। বহুবার এখানে দেখা গেল যে আপনি বাড়ির চাবি হাতে তুলে দিলেন, বিষয়টা যদি একটু বলেন কি বিষয়? ওনার এটা বাড়ি, একজন টিচার, উনি বাড়িতে এখানে পড়াতেন। তো ওনার শাশুড়ি মা অসুস্থ ছিলেন, যতটা উনি আমাকে বলেছেন। তো অসুস্থ থাকা অবস্থায় তাকে দেখভাল করতেন এই টিচার। তারপর উনি যখন মারা যান, মারা যাওয়ার পরে এই বাড়িটা দীর্ঘদিন ধরে উনি পড়ানোর জন্য রেখেছিলেন। ওনারও শরীর অবস্থা খারাপ, ঠিকঠাক নয়। তো ওনার প্রতিও সিম্প্যাথি আছে, এরকম নয়, কিন্তু ওনার বাড়ি নয় এটা, এখানে পড়াতেন, চাবি দেওয়া পড়েছিল দীর্ঘদিন। তো আমাদের এখানে যারা আমাদের কার্যকর্তা আছে তারা এটা লক্ষ্য করে, নজরে পড়ার পরে বিষয়টা উনিও আমাদের নজরে আনার পরে আমাদের কার্যকর্তাদের সহযোগিতায় এখানে যারা আছে এসেই ওনার বাড়ি ওনাকে ফিরিয়ে দিলাম, যেটা আমাদের বিজেপির কালচার। এটা আমরা করছি, বিভিন্ন জায়গায় করছি। মানে ওনার তো বাড়ি, আপনি বলেন যে চাবি দেয়া পড়েছিল, তাহলে কিভাবে যোগাযোগ করলেন? উনি আমার কাছে এসেছিলেন, উনি আমার কাছে গতকাল সন্ধ্যেবেলা আমার অফিসে এসেছিলেন। অফিসে আসার পর ওখান থেকে আমাদের কার্যকর্তাদের সাথে ফোন করে কথা বলে আজ সকালবেলা ঠিক করি যে আজকে গিয়ে এটা করে। যিনি চাবি দিয়ে রেখে দিয়ে গেছিলেন তার সঙ্গে কী করে যোগাযোগ করলেন আপনারা? উনি আমার কাছে এসেছিলেন কাল সন্ধ্যেবেলা। মানে যিনি হ্যাঁ, যিনি এসে ওর মাধ্যমে। বলছি এই তো চাবি খুলে দিলেন, ওনারা খুব খুশি হয়েছে। পরবর্তীকালে যদি আবার কোনো অসুবিধা হবে না। তার শরীর অবস্থা খারাপ, টিচার শ্রীকান্ত বাবু, উনি ডায়ালিসিস চলছে, তার কিডনির পজিশন খারাপ, ভালো না। আমি তার প্রতিও সিম্প্যাথি আছে, কিন্তু তার এটা বাড়ি নয়। যদি তার এটা বাড়ি হতো তাহলে অন্য চিন্তা ভাবনা হতো। সেখানে চাবিতে রেখে দিয়েছিলেন, মানে দখলদারি আর কি, সেটা তো ঠিক নয়। এটা কত নম্বর ওয়ার্ড দাদা? 3 নম্বর ওয়ার্ড। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। কি হলো হঠাৎ করে এখানে বিমানরা এসেছেন, আপনাকে চাবি ফেরত দিলেন, বিষয়টা কি? দেখুন, আর আমি ওইসব নিয়ে না একটু বলুন না। না আপনার কি বাড়িতে পেয়ে গেছেন, মানে বাড়িটা কেন বা আপনার এখানে বিদায় পেলেন? আসতে হলো? এটা খুলে বলুন। আমার জেঠিমা ছিলেন এখানে, আর উনি মানে বৃদ্ধা ছিলেন আর কি। তার দেখভালের জন্য আমার শ্বশুর বাড়ি এক জায়গায়, ওর ভাইয়ের বাড়ি এক জায়গায়। এবার একজনকে রাখা হয়েছিল, সে যেন দেখভালটা করতে পারে। মানে আমরা খবর পেলে আমরা চলে আসবো, এইরকম ছিল আর কি। তা উনি কী করলেন, মানে তার জেঠিমা মারা যাওয়ার পর আর উনি মানে উঠতে চাইলেন না। বহু চেষ্টা করেছি আমরা, বহু ইয়ে করেছি, মানে আগের সরকারকে বলে বা লোকাল যেসব ইয়ে, অনেক রকমই চেষ্টা করেছি, কিন্তু তুলতে পারিনি। পরিবর্তনের পর থেকে আমার একটু আশা জাগলো যে এটা হতে পারে, হ্যাঁ, যে এটা করা যেতে পারে বলে আমি সঙ্গে সঙ্গে যোগাযোগ তাতাই বাবু, তাতাই আমাকে দিদি বলেন, আমি ও ভাই বলছি। উনি মানে ওনার সঙ্গে কথা বলে আমি খুব প্লিজড, হ্যাঁ, মানে আমার শক্তিটা পেয়ে গেলাম আমি ওনার সাথে কথা বলে সঙ্গে সঙ্গে। হ্যাঁ, উনি ফোন নাম্বার দিলেন রেবানবাবু, যে বিধায়কের সাথে যোগাযোগ করলেন। আর বলছি যে করে তার নাম কি আছে? শ্রীকান্ত মন্ডল। বলছি উনি কি দেখাশোনা করতেন, তারপর কি দখল নিয়ে নিয়েছিল বাড়ি? কত বছর ধরে দখল চলছিল? এটা দখল নিয়েছিল প্রায় বহু বছর। তবু আনুমানিক। আপনার বাড়ি কোথায়? আমার শ্বশুর বাড়ি সীতানগর। কোথায়? বাড়ি মালপুর। সীতানগর? শ্বশুর বাড়ি কোন থানা? গোঘাট। আর আমি থাকি মানে পিছনের বাড়িটাতে। মানে আরামবাগেই থাকেন? হ্যাঁ,
এবার আমার হাজবেন্ড 2 বছর হলো মারা গেছে, তখন আমরা মানে একমাত্র আর্নিং মেম্বার ছিলেন। এবার আমি দেখছি আমার ছেলে শিক্ষিত, সে তো টিউশনই করতে পারে, সে একটু মানে ব্যবসা একটু স্পেসের আমার দরকার ছিল। কটা রুম আছে এটাই? এটা 3 আচ্ছা, আপনার হাজবেন্ড পেশা কি ছিল? বিজনেস। আর আমি বিয়ে করি। আপনার নাম? আমার নাম নিবেদিতা রায়। কতটা খুশি এই যে বিমানবাবু এলেন, এসে আজকে চাবি আপনার হাতে তুলে দিলেন? বলে বোঝাতে পারবো না, আমি হার্টিলি বলছি, আমি বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি আজকে। হ্যাঁ, কতটা খুশি বলে বোঝাতে। চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেজা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেজা মেমোরিয়াল হসপিটাল আরামবাগ ও বর্ধমান। ওই যিনি কে থাকতেন এখানে? এখানেতে আমার জ্যাঠাইমা আর দাদা দুজনে মিলে থাকতেন, কিন্তু আমার দাদা হঠাৎ করে ক্যান্সার হয়ে মারা যাওয়ার, থামস স্কুলের টিচার ছিলেন, ক্যান্সার হয়ে মারা যায়, জ্যাঠাইমা একলা হয়ে পড়ে। তখন সেই জ্যাঠাইমাকে হেল্প করার জন্য আমি রোজ মানসিক থেকে আসা যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না বলে আমি একজন হেল্পার হিসেবে ওকে রাখি। কোনো ভাড়ার কোনো প্রসঙ্গই নেই, কোনো কাগজপত্র তার কাছে। এই দিদি কোথায় থাকতেন তখন? দিদি তখন সীতানগর বলে জায়গায়। তারপর এটা কত বছর আগে? এটা আজকে 13 বছর আগে। এবার সেই থেকে মানে জ্যাঠাইমা তারপরে মারা যাওয়ার পর এইখানে তারপরে বলি যে এরকম তুমি এবার এখান থেকে চলে যাও। তখন ও এবার নানা রকমের হেঁটে আমার বদনাম করে সে এখানে। কি নাম? শ্রীকান্ত বাবু। শ্রীকান্ত বাবু কোথায় থাকতেন এমনি? ওনার বাড়ি কোথায়? শ্রীকান্ত বাবুর বাড়ি হচ্ছে তামিলনাড়ুতে। উনি এখানেই থাকতেন? বিবাহিত উনি? উনি বিবাহিত, ওনার বাড়ি আছে পারুল মৌজায়, ওনার বাড়ি আছে। উনি এখানে দেখাশোনা করতেন তাই তো? উনি একদিন 1 বছর 1.5 বছর উনি দেখাশোনা করেছেন। তারপর থেকে সেই যে টানা 12 বছর এক্সট্রা উনি রয়ে গেলেন ওখানে। ওনাকে কতদিন আগে জেঠিমা মারা গেছেন এখানে আপনার জেঠিমা? 14 সাল। 14 থেকে 12 বছর বন্ধ এই তো বাড়িটা? বাড়িটাও মানে সকালবেলা টিউশনি করিয়ে তারপরে চাবি দিয়ে। কে টিউশনি করতেন? ঐশীকান্ত মন্ডল। এই যে পেলেন যে আপনারা কতটা খুশি? ভীষণ খুশি, ভীষণ খুশি। আপনার নাম? দেবব্রত রায়। খাঁটি সোনা, সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। আপনার ঘর ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, এরপর থেকে কেউ আপনার এখানে কিছু করতে আসবে না, যেটা বাধা হবে আমি আপনার আমার সাথে কথা বাবা বলবো। প্রাইমারি স্কুলের মাস্টার ছিল, অনেক কষ্ট করে বাড়ি করেছে, আজকে আমরা দীর্ঘদিন এখানে ঢুকতে পারি। ঠিক আছে, আর কেউ আসবেন না, আর যিনি ছিলেন তারও শরীর অবস্থা ভালো না, আপনি ফোন করে খবর নেবেন, ও ডায়ালিসিস চলছে। জানি মানে কি আমরা আজকে ও মানে আমার ভাই আজকে এখান থেকে অনেক ছেলে মানুষ হয়েছে এখানে থেকে, বিনা পয়সায় রাখতো, বিনা এখান থেকে মানে বহু ছেলে মানুষ হয়েছে, কিন্তু ও এসে আচ্ছাতে যায় না। ঠিক আছে, ঠিক হয়ে গেছে। আপনার হয়ে গেছে, খুশি? খুব খুশি, এটা কেউ শোনে না, ভালো থাকবেন। বহুবার চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।